আসসালামু আলাইকুম, ইসমি নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গত ভিডিওতে আপনারা দেখতে পারছেন পাবনা মানসিক হাসপাতাল। তো আজকের ভিডিওতে আমি আপনার কিছু দর্শনীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিও শুরু করা যাক। এরা কুষ্টায় একটু কথা বলে দাও তো, কুষ্টা তো বেশি বাইরে গেছে। কুষ্টিয়ার ছেলে পেলে বেশি কথা পারিসনি ফাল, ওরে চন্দনের পাড়ার কাছলি রায় এবং পাল বুঝবিও না কুষ্টিয়ার সালবাল দেখে রাখো ভাই, এদিকে আসলে কিন্তু যখন সেখন সমস্যায় পড়ে যাওয়া একদম ঠিক আছে, এম্মা বোঝা লাগবে। তো বর্তমান আমি আছি পাবনা মেন্টালের পাশে একটা, এটা কি বলে, একটা মন্দির আছে। মন্দিরের নাম আমি সঠিক জানি না, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র না কি যেন একটা মন্দির, ভাই আমি সঠিক জানি না। তো পাবনা মেন্টাল থেকে সোজা এখানে চলে আসছে। আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এটা সম্পূর্ণ দেখতে কেমন। তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ দেখুন। সব থেকে ভালো লাগার বিষয় এখানকার পরিবেশটা ছিল একদম ঠান্ডা, দিকে কোনো শব্দ বা আওয়াজ কিচ্ছু আসছিল না। পরিবেশটা একদম অনেক সুন্দর লাগতেছিল। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম কি আমি সঠিক জানি না। এখানে মন্দির লেখা ছিল আর ভিতরে সালবাল দৌড়াদৌড়ি করতেছিল। আসলে হিন্দু সম্প্রদায়ের কোনো কিছু আমার তেমন জানা নাই। এখানে একটা দোকানও ছিল আর কি, লুঙ্গি গামছা অনেক কিছু বিক্রি করতেছিল, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে যারা এখানে আসতেছিল তারা মূলত মিলে তাদের ঘুরতেছিল, জানি না কেন। আমার সামনে যে ঘরটা ঠিক এই ঘরটাতে মূলত সবাই ঘুরতেছিল। আর তার পাশে একটি বড় একটি পুকুর ছিল যেখানে আমি গিয়ে একটা ক্লিপ নিয়ে আসি। তো সেখান থেকে বের হয়ে আমি সরাসরি শহীদ বুলবুল কলেজের সামনে দিয়ে চলে আসি। ডুবলি ট্যাঙ্ক না কি বলে ভাই, আমি পাবনার তেমন কিছু চিনি না। তো এখানে তেমন কিছু না পায় আমরা এখানে হালকা ঘোরাফেরা করে দেন এখান থেকে বের হয়ে চলে আসি পাবনা মুক্ত মঞ্চে। দেখতে পাচ্ছেন পাবনা মুক্ত মঞ্চে এখানে একটি উদ্যোক্তা মেলা হচ্ছে। তো মেলাটা দেখার জন্যই মূলত আমরা এখানে চলে আসি। তো মেলাতে অনেক ধরনের দোকান ছিল, তবে একটা বিষয় ভাই, মেলাতে আমি বইয়ের দোকানে হোয়াটসঅ্যাপ বিল্লালের কোনো হৃদয় ভাঙার গর্জন নামে কোনো বই পাই নাই ভাই। সব থেকে দুঃখের বিষয়, জেলা ভিত্তিক একটি উদ্যোক্তা মেলা যেখানে এমন একটি বই না থাকা একটা আসলে দুঃখজনক বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দুঃখজনক কিনা। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ঘর ডেকোরেশন করার জন্য এখানে অনেক কিছু পেয়ে যাবেন আর কি। দোকানদারের সাথে অনেক সুন্দর ব্যবহার করছে, কথা বলছে, আসলে অনেক ভালো লাগছে। তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করার জন্য। আসলে দুপুরে কিছু খাওয়া হয়েছিল না, তো আমরা বের হয়ে দেখি আমাদের পাবনার কাছে হয় ওপেনিং হয়ে গেছে। তো না খাইলে কেমন হয়, তো আমরা ভিতরের দিকে খাওয়ার জন্য রওনা দেই। ভাই বিশ্বাস করেন খাওয়ার ইচ্ছা থাকলেও ভিতরে যাওয়ার পরে খাওয়ার ইচ্ছাটা একদমই মরে যায়। আপনারা দেখতে পারছেন এত পরিমাণ ক্রাউড, বসতে গেলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা সেখান থেকে বের হয়ে সোজা চলে আসি পাবনার টেবুনিয়া ফার্মে। বিষয় হলো ঘুরতে ঘুরতে টেবনি ফার্মে চলে আসি। পরিবেশটা আসলে অনেক সুন্দর। সারাদিন পাবনা সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর একটা চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এখানকার ভিউটা কি বলবো, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এখানে আমার ফার্স্ট টাইম আসা, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর। যেহেতু শুক্রবার বিকালে গেছিলাম এই জন্য পাবনা টেবুনিয়া ফার্মে ঘুরে অনেক মজা পাইছি যা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে দোকানপাট গুলা ছিল একদম মেলার মতো একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেছিল। আসলে অনেক সুন্দর লাগতেছিল, উপভোগ করতেছিলাম বিকালটা। তো চলুন কিছু সরাসরি কিছু কথা বলি। আজকে সম্পূর্ণ পাবনা আপনাদের একটু ঘুরে দেখার চেষ্টা করলাম, জানি না ভিডিওটা কেমন হবে। আপাতত টেবনিয়া ফার্মে আসছে, এখন বের হয়ে যাব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোতে পাশে থাকবেন। দেখা হবে কোনো অন্য নতুন ভিডিওতে। সে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।